তেহরানের রাস্তায় সাধারণত যানবাহনের কোলাহল আর নিয়মিত জীবনযাপনের শব্দ শোনা যায়, কিন্তু গত কয়েক ঘন্টায় এই শহরের নীরবতা ভেঙেছে এক ভয়ঙ্কর গোলাগুলির শব্দ। শুধু গুলির শব্দ নয়, এই গুলির ধরন আর লক্ষ্যবস্তু দেখে বিশ্বের সব গোয়েন্দা সংস্থার ঘুম হারাম হয়ে গেছে। রাস্তার ধুলোয় লুটিয়ে পড়ে আছে 20টি লাশ। এরা কোনো সাধারণ অপরাধী নয়, এরা হলো বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা মোসাদের অভিজ্ঞ এজেন্ট, যাদের একটি ইশারায় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায়। সেই মোসাদের 20 জন সদস্য আজ ইরানের মাটিতে কুকুরের মতো মরে পড়ে আছে। কেন এই বিশাল বিপর্যয় নামলো মোসাদের উপর? ঠিক কোন ফাঁক দিয়ে ইরান এই তথাকথিত অজেয় বাহিনীকে ঘাট থেকে সরিয়ে ফেললো? নাকি এর পেছনে আরও বড় চক্রান্ত লুকিয়ে আছে? উত্তর খুঁজতে থাকুন, কারণ আজকের এই রিপোর্ট আপনাকে ভাবিয়ে তুলবে নিশ্চিত। চলুন শুরু করি। তেহরানের ভেতরে ইসরায়েলের 5টি গোপন নেটওয়ার্ক একযোগে ধ্বংস করা হয়ে গেছে। এটি কোনো সাধারণ অভিযান ছিল না, এটি ছিল আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স এক মাস্টার স্ট্রোক। মোসাদ যখন ভেবেছিল তারা ইরানের গোয়েন্দা বেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে পড়বে, ঠিক তখনই তারা বুঝতে পেরেছিল যে তারা আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি শুধু তাদের ধরেনি, বরং শেকল থেকে উপড়ে ফেলে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছে। এই অভিযানে যা পাওয়া গেছে তা হলো বিপুল পরিমাণ বিস্ফোরক আর মারণাস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল এত বড় ঝুঁকি নিয়ে এই অস্ত্র দিয়ে ঠিক কি করতে চেয়েছিল? তল্লাশি চালিয়ে আইআরজিসি যা উদ্ধার করেছে তা দেখে চোখ কপালে উঠে গেছে নিরাপত্তা বিশ্লেষকদের। সেফ হাউস থেকে পাওয়া গেছে প্রায় 50টিরও বেশি আধুনিক আগ্নেয়াস্ত্র, 2000 রাউন্ড গুলি এবং প্রায় 70 কেজি উচ্চমানের C4 বিস্ফোরক। এই পরিমাণ বিস্ফোরক কোনো ছোটখাটো সন্ত্রাসীর কাজের জন্য নয়। বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ বিস্ফোরক দিয়ে তেহরান যে কোনো বহুতল ভবন মুহূর্তের মধ্যেই ধসিয়ে দেওয়া সম্ভব ছিল। এমনকি ইরানের নাতানজ বা ফোর্দোর মতো পারমাণবিক সুবিধার ভেন্টিলেশন সিস্টেম বা নিরাপত্তার বেষ্টনী উড়িয়ে দেওয়ার জন্যই এটি যথেষ্ট ছিল। মোসাদের পরিকল্পনা ছিল ইরানের ভেতরে একটি ভয়ঙ্কর গৃহযুদ্ধের সূত্রপাত করা। তারা ইরানের অভ্যন্তরে অস্থিরতার সৃষ্টি করে দেশটিকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের নতুন নেতৃত্ব এবং তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাদের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন প্রশ্ন উঠতে বাধ্য, আগে যে মোসাদ ইরানের নাকের ডগায় পারমাণবিক বিজ্ঞানী মোহসিন ফখরিজাদকে হত্যা করতে পারত, স্যাটেলাইট নিয়ন্ত্রণ মেশিন গান বসাতে পারত, সেই একই মোসাদ আজ কেন এত ভয়ঙ্কর ব্যর্থতার শিকার হলো? উত্তরটা আসলে লুকিয়ে রয়েছে ইরানের নতুন নেতৃত্বের শুদ্ধি অভিযানের মধ্যে। গত কয়েক বছরে ইরানের বড় বড় নেতা এবং কমান্ডারদের হত্যাকাণ্ডের পেছনে মোসাদের সাফল্যের মূল কারণ ছিল আইআরজিসির ভেতরে থাকা কিছু বিশ্বাসঘাতক। ইরানের সাবেক গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলভিও একবার স্বীকার করেছিলেন যে ফখরিজাদে হত্যার পেছনে ভেতরের লোকের ভূমিকা ছিল। মোসাদ এতদিন সেই গাদ্দার বা বিশ্বাসঘাতকের কাঁধে বন্দুক রেখে ইরানের অপারেশন চালাতো, কিন্তু ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড এবং এর পরবর্তী নেতৃত্বের পরিবর্তনের পর ইরান তাদের সিকিউরিটি সিস্টেম সম্পূর্ণ বদলে ফেলেছে। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর প্রথমে আইআরজিসির ভেতরে সন্দেহভাজন শনাক্ত করছে এবং তাদের উচ্ছেদ করছে। ফলে মোসাদ এখন আর সেই পুরনো ফাঁকটা পাচ্ছে না। তাদের সামনে এখন একটাই পথ খোলা, হয় ধরা পড়ো, নয় মারা যাও, আর নয়তো জেলের অন্ধকার কুঠুরিতে জীবন শেষ করে দাও। আইআরজিসির এই সাফল্য শুধু একটি গোয়েন্দার বিজয় নয়, এটি একটি বার্তাও দিয়েছে পশ্চিমাদের প্রতি। বার্তাটা স্পষ্ট, ইরানের মাটিতে দাদাগিরির দিন আর নেই। তেহরানের রাস্তা যখন এই গুলির আওয়াজ হলো, তখন মোসাদের এজেন্টরা বুঝতে পারেনি যে তারা কোথায় আটকে পড়েছে। তারা পাল্টানোর জন্য পাল্টা গুলি চালায়, কিন্তু আইআরজিসির কমান্ডোরা ছিল তাদের চেয়ে অনেক বেশি প্রস্তুত। মাত্র কয়েক মিনিটের গোলাগুলিতে সেফ হাউজে পরিণত হয় রক্তের নদীতে। বিশ্বের সেরা গোয়েন্দা বাহিনীর সদস্যরা আজ সাধারণ অপরাধীর মতো মৃত্যুবরণ করেছে। এটি ইসরায়েলের জন্য গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়। তারা হিসাব করতে পারছে না এত বড় একটি নেটওয়ার্ক তারা কিভাবে হারালো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই লাশগুলো কি হবে? যুদ্ধবন্দী আইন অনুযায়ী একজন সৈনিকের লাশ তার দেশে ফেরত পাঠানো উচিত, কিন্তু গুপ্তচরের ক্ষেত্রে নিয়মটা আলাদা। তারা গুপ্তচর বৃদ্ধি করতে এসেছে এবং ধরা পড়েছে তাদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি থাকে না। ইসরায়েল যদি এই লাশগুলো ফেরত চায়, তাহলে তাদের স্বীকার করতে হবে যে তারা এদের এজেন্ট ছিল এবং তারা ইরানের সন্ত্রাসী কাজে লিপ্ত। কূটনৈতিকদের ইসরায়েলের এই ঝুঁকি নিতে পারবে না। তাই এই 20 জনের লাশ সম্ভবত ইরানের কোনো নাম না জানা মরুভূমিতে বেওয়ারিশ কুকুর বিড়ালের মতোই চাপা দেওয়া হবে, অথবা আইআরজিসি হয়তো এই লাশগুলো কোল্ড স্টোরেজে ফেলে রাখবে, যাতে ভবিষ্যতে কোনো বন্দি বিনিময়ের সময় দরদামের পয়সা হিসেবে ব্যবহার করা যায়। এই লাশগুলোর কোনো
সম্মানজনক শেষকৃত্য হবে না। ইসরায়েলের পতাকায় তাদের কফিনে জড়ানো হবে না। ইরানের মাটিতে ষড়যন্ত্র করতে এসে এরাই হলো ষড়যন্ত্রের শিকার। ইতিহাস বলে গুপ্তচর যুদ্ধে কেউ জেতে না, শেষ পর্যন্ত সবাই হারে। কিন্তু এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে মোসাদ অজেয় নয়। তাদের কাছে প্রযুক্তি থাকতে পারে, অর্থও থাকতে পারে, কিন্তু যখন একটি দেশ তার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করে এবং বিশ্বাসঘাতকদের খুঁজে পায়, তখন সেই দেশের বিরুদ্ধে কোনো গুপ্তচর বাহিনী টিকতে পারে না। আজকের এই ঘটনা শুধু ইরানের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। আর মোসাদ, তাদের জন্য এখন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। তবে তাদের আরও কতজন এজেন্ট তেহরানের রাস্তায় লাশ হয়ে ফিরে আসবে? আপনি কি চান ইরান এই লাশগুলো ইসরায়েলকে ফেরত দিক, নাকি এগুলো তাদের জন্যই থাকুক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এমন সব গোপন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।